হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো বেশ ভালো আছি, আর আজকে তোমাদেরকে নিয়ে যাব কোয়েম্বাটোর ঘুরে দেখাতে। দেখতে পাবে কিভাবে সবচেয়ে কম খরচেই তোমরা কোয়েম্বাটোরে একদিনে সব থেকে ভালো ভালো জায়গাগুলো ঘুরে আসতে পারো। তার জন্য কলকাতা বা চেন্নাই থেকে যে কোনো ট্রেন যেগুলো ব্যাঙ্গালোরের দিকে আসছে সেতে চড়ে বসো আর নেমে যাও কোয়েম্বাটোর স্টেশন। থাকার জায়গা তো আমার জন্য বেস্ট হচ্ছে এয়ারবিএনবি। খুব কম খরচেই কিন্তু বেশ ভালো ভালো এয়ারবিএনবি হোটেলের তোমরা সন্ধান পেয়েই যাবে স্টেশনের কাছাকাছি। রাতটা রেস্ট নিয়ে সকালে ভোর ভোর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাও ব্রেকফাস্ট করে। আমরাও একটা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম আজকে এই কোয়েম্বাটোরটাকে এক্সপ্লোর করার জন্য। তোমাদেরকে একে একে দেখাতে থাকবো আজকে আমরা কোয়েম্বাটোরে কি কি এক্সপ্লোর করলাম। আমরা মেনলি 3টে স্পট কভার করেছিলাম। কোয়েম্বাটোর বলতেই যেটা সবার আগে সবার মনে পড়ে সেটা হলো আদিয়োগী। হ্যাঁ, ঈশা ফাউন্ডেশনের সেই আদিয়োগীর শিব স্ট্যাচু, সেটাই আমরা যাব একটু পরে, কারণ ওটা অনেকটা টাইম ধরে থাকলেই তুমি তার মজাটা উপভোগ করতে পারবে। আর ওখানে যদি যাও তাহলে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতেই হবে, যেটা 7টা থেকে স্টার্ট হয়। এবং তার জন্য যদি তুমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছ তো তুমি সকালে আগে অন্য দিকগুলো কভার করবে। আমরা সেই জন্যই প্রথমে পৌঁছে গেছিলাম মারুধামারাই মুরুগান টেম্পল। এর জন্য এই যে নিচে 50 টাকা পার্কিং ফিস দিয়েই তোমাদেরকে পাহাড়ের গা বেয়ে পাহাড়ের একদম টপে পৌঁছে যেতে হবে সেই মন্দিরে। এই মন্দিরটিও নাকি বেশ জাগ্রত, এখানে লোকরা প্রচুর মানত করে এবং সেগুলো নাকি পূর্ণও হয়। তাহলে চলো তোমরা আমাদের সাথে সাথে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশনে চলো ঘুরে আসি। প্রথম ডেস্টিনেশন হলো মারুধামারাই মুরুগান টেম্পল। মুরুগান মানে আগেই তোমরা জানো, সাউথ ইন্ডিয়ায় মুরুগানকে বলা হয় কার্তিক ঠাকুর। আমরা যাকে কার্তিক বলি এখানে মুরুগান তাকেই বলা হয়। আর মুরুগান কিন্তু এনাদের খুব একজন প্রসিদ্ধ ভগবান। এই যে আমরা চলে এসেছি, আর চলো আমার সাথে সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলো। একটু বয়স্ক লোকেদেরকে নিয়ে আসলে প্রবলেম হতে পারে, কিন্তু টাইম নিয়ে আসলে ধীরে ধীরে করে উপরে উঠে ভগবানের দর্শন করে নিতে পারো। আর এখানে 50 টাকা করে টিকিট আছে, যার জন্য স্পেশাল লাইন। যদি 50 টাকার টিকিটটা কেটে নাও তাহলে খুব কম টাইমেই লাইন না দিয়েই ভালোভাবে ভগবানের দর্শন করে আসতে পারবে। তাহলে চলো তোমরাও আমার সাথে ভগবানের দর্শন করে নাও। এটা হলো মন্দিরের প্রথম প্রবেশ পথ। এখান থেকে তোমরা যদি যেটা জনসাধারণের জন্য আছে সেখানে লাইন দাও তাহলে এখান থেকে লাইন দিয়ে দিয়ে তোমাদেরকে যেতে হবে। আর পাশেই ছিল আর একটা টিকিট কাউন্টার, সেখানে টিকিট কেটে এই যে আমরা ঢুকে গিয়েছিলাম আরেকটা শর্টকাট ওয়েতে। আর এখানে কিন্তু এই ব্যবস্থাটা আমার খুব ভালো লাগে, পুরো এরকম ব্যারিকেড করা থাকে আর এর মধ্যে দিয়ে তুমি ভগবান দর্শন করে আসতে পারো। ভিতরে যেহেতু ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ নয় তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। এটা হলো মন্দিরের বাইরের দিক। মন্দিরটাকে বেশ সুন্দর করে সাজিয়ে তুলছে, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতে পারো। আর এই মন্দিরের একটা সব থেকে ইউএসপি পয়েন্ট আছে, সেটা কি দেখবে? এই দেখো, এই মন্দির থেকে কোয়েম্বাটোর শহরের একটা দারুণ সুন্দর সিনিক বিউটি এনজয় করতে পারো। আর মন্দির ভালো করে ঘোরা হয়ে গেলেই চলো আজকে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। কিন্তু এটা যাওয়ার জন্য কিন্তু ফিজিক্যালি ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই আজকের কোয়েম্বাটোরের সবকটা সিরিজই পায়ে প্রচুর হেঁটে দেখার জায়গা। তাই জন্য পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে সুন্দর সিন এনজয় করতে করতে গেলেও হাঁটুর জোরটা ভীষণভাবে লাগবে। একদম। আর সেই জন্যই আমরা পৌঁছে যাব আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন সিরুভানি ওয়াটারফলস। ওয়াটারফলসে 60 টাকা করে টিকিট। সেই টিকিট কেটে তুমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলে সেখান থেকে তোমাকে বাস নিয়ে যাবে জঙ্গলের আরও ভিতরে। আর সেইখানে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটারের হাঁটা পথ, তাও পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে।
যদিও সেটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, ভীষণ সুন্দর, কিন্তু অ্যাক্টিভ তোমাকে থাকতে হবে তার জন্য, বিকজ অনেকটাই বড়। আমাদের সাথে বয়স্ক লোক থাকায় আমরা প্রবলেমটা ফেস করেছিলাম। আর জঙ্গলের মধ্যে স্পেশালি কিছুই নেই, তার জন্য যদি তুমি হাফ রাস্তা চলে যাও, না আসবে ফিরতে, না আসবে পৌঁছাতে। এই যে আমরা পৌঁছে গেছি, এবার চলো আমাদের পালা বাসের অপেক্ষা করা। বাস আমাদেরকে নিয়ে যাবে ভিতরে, আর ভিতরে গিয়েই আমরা আরও হেঁটে চলবো ফলসের আসল উৎস দেখার জন্য। চারিদিকটা কি সুন্দর জঙ্গলের মধ্যে প্রবেশ করছে না? জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর এর মধ্যেই আছে কিছু কিছু খাবারের দোকান, ছোট ছোট চিপস স্ন্যাক্সের জিনিসপত্র, চাইলে সেখান থেকে খেয়ে নিতেই পারো। আর এই যে এইখানে হচ্ছে টিকিট চেকিং, এখান থেকেই টিকিট চেক করে তোমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে এই লাইনে। এখানে এসে দেখলাম এখানে ট্রি হাউসেরও ব্যবস্থা আছে, তাই যদি কেউ চাও জঙ্গলে ঘেরা এই জায়গায় এক রাত কাটাতে, ট্রি হাউস কিন্তু তার জন্য অ্যাভেলেবেল। এখানে রইল তার সব ডিটেলসটা, এই যে। আর এটা হলো সেই জঙ্গলের ভিতরের এই আইল্যান্ডটা। এইরকমভাবেই তোমরা বিভিন্ন স্পট ঘুরে ঘুরে জঙ্গলের ভিতরে দেখতে পারো। এবার আমরা বাসে উঠে গেছি, চলেছি আমাদের মেন উদ্দেশ্যে। তাহলে তোমরাও চলো আমাদের সাথে। দেখে বুঝতেই পারছো বাস কিন্তু আমাদেরকে আরও ঘন জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে এবার আমাদের পালা হাঁটার। এখান থেকে কিন্তু পাক্কা 1 কিলোমিটার ভিতরে হাঁটতে হয়। তাহলে চলো তোমরাও আমাদের সাথে হাঁটা লাগাও, আর আমরা পাহাড়, জঙ্গল, খাদকে সাক্ষী রেখে হেঁটে যাই মেন আমাদের জায়গাতে। পাহাড়টা কিন্তু বেশ সুন্দর, আর এখানে তুমি জলও পাবে, এখানে জলও রাখা আছে, ফ্রিতে জলও পেতে পারো। কিছুটা হাঁটার পরেই আমরা এই ফলসটা দেখতে পেলাম জঙ্গলের মধ্যে দিয়ে। দেখো এই রকম হচ্ছে সেই রাস্তা যেখানে সবাই হাঁটা শুরু করেছে। বলতে বলতেই পৌঁছে গেছি প্রায় ফলসের কাছে। আর চারিদিকে কিন্তু বাদরের প্রচুর উৎপাত, তো হাতে খাবার টাবার খুব একটা রেখো না কিন্তু। প্রায় চলে এসছি আমরা, আর একটু কিছুটা পথ এগিয়ে গেলেই দেখতে পাবো এই ফলসটাকে। এইবার ফলসের কাছে তো এসে গেছি, কিন্তু আসল ফলসের যে গুগলে ফটোস দেখেছিলাম সেটা তো এই ফলস নয়। তাহলে কোথায় যেতে হবে জানতে পারলাম, তার জন্য এবার নামতে হবে নিচে। পাহাড়ের ধার বরাবর এবার আমরা শুরু করলাম নিচে নামা। আর এই নিচে নেমেই এই সুন্দর জায়গাটা দেখতে পেলাম। এই যে এরকম সিঁড়ি করা আছে। আর আগেই বলেছি সাউথ ইন্ডিয়ার একটা খুব সুন্দর ব্যাপার আছে, এখানকার অনেক ওয়াটারফলসেই সুন্দরভাবে লোকজন স্নান করে, পিকনিক করে। তারপরে তো পেটে ছুঁচো দন দিচ্ছিল, তাই জন্য আমরা চলে আসলাম তারই পাশাপাশি পিছনেই একটা জায়গায় লাঞ্চ করতে। সুন্দরভাবে লাঞ্চ সেরে আজকে আমরা গিয়ে পৌঁছাবো আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর সব থেকে যেটা মেন অ্যাট্রাকশন, হ্যাঁ, ঈশা ফাউন্ডেশনের সেই আদিয়োগী, দ্য সোর্স অফ ইয়োগা। এত সুন্দর জায়গা সত্যি আগে দেখেছি কিনা জানি না। পাহাড়ে পুরো চারিদিক ঘেরা, তার মাঝে প্রায় 112 ফিটের সেই বিশাল আকৃতির শিবের একটা স্ট্যাচু। আমি তো জানতাম এখানে শুধুই এই শিবের স্ট্যাচুটা আছে, আর প্রচুর সুন্দর সুন্দর লোকজন ফটো তুলতে পারবে, ঘুরতে পারবে, জিনিসপত্র কেনাকাটার আছে, আর তোমার লাইট অ্যান্ড সাউন্ড শোটা। কিন্তু আসল অ্যাট্রাকশনটা আমার জন্য বাকি ছিল, সেটা তো জানতে পারলাম ওখানেই, ওই স্ট্যাচুর পিছনে প্রায় 1 কিলোমিটার দূরে পিছন দিকে আছে আরেকটা দারুণ জায়গা। সেটাই হলো সেই যোগা সেন্টার,
যেই আশ্রমটা অসাধারণ। আর সেই আশ্রমের ভিতরে ফটোগ্রাফি ভিডিও অ্যালাউড নয়, তার আগেই ফোন জমা দিয়ে যেতে হয়। এই পর্যন্ত তোমরা ফোন ব্যাগ সব কিছুই নিয়ে ঘুরতে পারো। এই যে দেখছো পাহাড়, এই চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝে সেই সুন্দর ভগবানের মূর্তি, যা দেখে তো মনটা ভিতর থেকে শান্তি হয়ে এসছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই আশ্রমের মধ্যে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ছোট ছোট জায়গা, যেখানে প্রচুর লোক দেখলাম তারা বসে যোগা করছে, ধ্যান করছে, আর শান্তির জায়গা। প্রচুর ফরেনাররাও বিদেশ থেকে এখানে আসেন, থাকেন এবং এইখানে পার্টিসিপেট করেন। জাস্ট গেল শিবরাত্রি, তো এখানে শিবরাত্রিতে কিন্তু খুব বড় করে জাঁকজমক করে অনুষ্ঠান হয়। এবার ইচ্ছে আছে নেক্সট বার কখনো শিবরাত্রির এই জায়গাটায় যাব। কিন্তু ভিড় অ্যাভয়েড করতে চাইলে তুমি বছরের যে কোনো সময় যেতে পারো। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে সেই স্ট্যাচু, সেই শিবার স্ট্যাচু। আর এই বড় বড় গরুগুলো এখানে রাখা থাকে, ওরাই গাড়িগুলো চালায়, যেই গাড়িগুলো ওই স্ট্যাচু থেকে তোমাকে আশ্রমে নিয়ে যাবে। 10 টাকা করে মাত্র টিকিট নেয়। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি স্ট্যাচুর কাছে। এবার আমরা উঠে গিয়েছিলাম এই ভেলে। এই ভেলগাড়িতেই করে আমরা গিয়েছিলাম আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, ওই আশ্রমে। আশ্রমটাকে তোমাদেরকে বাইরে থেকেই দেখাতে পারবো। এই যে এই হচ্ছে সেই আশ্রমের প্রবেশপথ। আশ্রম ভালো করে ঘুরেই তাড়াতাড়ি 7টার মধ্যে ফিরে বসে পড়েছিলাম আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আর তাহলে চলো তোমরাও আমাদের সাথে চোখ সার্থক করে নাও এই সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু জানার থাকলেই অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, বাই।